দৈনিক নিরপেক্ষে প্রকাশিত ২,০০০ টাকার পুঁজি নিয়ে শতবর্ষী ফেরিওয়ালার জীবনযুদ্ধ শিরোনামে প্রকাশিত সংবাদ প্রকাশের পর কাঁধে ভার নিয়ে চলা শতবর্ষী সেই বৃদ্ধ ফেরিওয়ালার মুখে হাসি ফুটেছে। মাইলের পর মাইল পায়ে হেঁটে ঘামে ভেজা শরীর নিয়ে কোজো হয়ে ধীরে ধীরে হাঁটছিলেন এক বৃদ্ধ। কাঁধে বাঁশের ফলা, দুই পাশে ঝুলছে নতুন পুরাতন কাপড় ভর্তি ঝুড়ি। বয়সের ভারে নুয়ে পড়া শরীর, তবু থেমে নেই তার পথ চলা। তিনি রইসুদ্দিন। ইতিমধ্যেই বয়স পেরিয়েছে প্রায় ১০০ বছর। আমি আগে আসছি বসে গ্যারাম বড় বড় গ্যারাম ঘুরছি, আমার কাজ লাগছে না। ওখানে গেলাম দিকে আত্ম কাজ লাগে, আত্মবাইকা করে আত্মাই না। কিশোরগঞ্জ জেলার কটিয়াদী উপজেলার জালালপুর ইউনিয়নের আতকাপাড়া গ্রামে মৃত নায়েব আলীর ছেলে। জীবনের ৫০ বছর ধরে ফেরি করে কাপড় বিক্রি করে সংসার চালাচ্ছেন তিনি। ক্লান্ত শরীরে প্রতিদিন গ্রামের মেঠো পথে হেঁটে চলে তার জীবনযুদ্ধ। এই সংবাদটি দৈনিক নিরপেক্ষে প্রকাশিত হওয়ার পরপরই তার নজরে আসে ঢাকা থেকে প্রকাশিত দৈনিক খবর সংযোগ এর সম্পাদক মোহাম্মদ নজরুল ইসলামের। এরপর তিনি কিশোরগঞ্জ জেলা প্রতিনিধির মাধ্যমে প্রথমে দোকানের জন্য আর্থিক সহযোগিতা করেন বৃদ্ধ রইসুদ্দিনকে। আমরা এই লইসদি ভাই কষ্ট দেখে আমরা খুব অসহ্য হয়েছি, কিন্তু আমরা পাচ্ছি না, এলাকাবাসী আমরা পাচ্ছি না তার সাহায্য করতাম। সে দেশে দেশে বানিয়ে ঘুরতো, মানুষের কাছে পুঁজি দিয়ে ব্যবসা করতো, এই অবস্থা সে চলতো। এখন এই যে দূরের তেমন সে তারা পাইছে, তারা দেখছে, তার দয়া হয়েছে, তারা দোকান দিচ্ছে, নতুন দোকান, নতুন মাল সামান দিচ্ছে, বেসখানে দিচ্ছে, আমার মনে খুব আনন্দ হইতেছে। আমাদের রইসুদ্দিন কাকা আমরা ছোটোকাল থেকে দেখে আসছি যে উনি বারের মাধ্যমে বার দিয়ে ছোটো জামা কাপড় এবং তালের বড়া, মিষ্টি, বিভিন্ন আনুষঙ্গিক জিনিসপত্র তিনি খুব কষ্ট করে একদম তার অনেক দীর্ঘকাল ধরে যাবৎ পুরা গ্রামে গ্রামে ফেরি করে এগুলা বিক্রি করছেন। খুব নিতান্ত দরিদ্রতার সাথে তিনি জীবনযাপন করে গেছেন। আলহামদুলিল্লাহ একটা সংবাদ মাধ্যমের মাধ্যমে, স্থানীয় কর্তৃপক্ষের মাধ্যমে আজকে তার এই সুদিন ফিরেছে, এতে আমরা খুবই এলাকাবাসী হিসাবে খুবই আনন্দিত এবং খুবই কৃতজ্ঞতা প্রকাশ করতেছি ওই সংবাদ মাধ্যমের উপরে। এবং আমাদের এটা একটা দৃষ্টান্ত যে আমরা যদি এরকমভাবে আমাদের জায়গা থেকে প্রত্যেকের জায়গা থেকে যদি সোশ্যাল অ্যাওয়ারনেসের মাধ্যমে যদি আমরা এরকমভাবে যারা দরিদ্র বা অসহায় মানুষ আছে আমরা যদি পাশে দাঁড়াতে পারি, ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ এদেশে সার্বিকভাবে গ্রামে গঞ্জে সকল জায়গাতে দারিদ্র বলতে কোনো কিছু থাকবে না। মোহাম্মদ রইসুদ্দিন দীর্ঘদিন যাবৎ তার এই ভার দিয়ে গ্রামে গ্রামে ফেরিওয়ালা করে পণ্য বিক্রি করে, কাপড় এবং মিষ্টি এগুলা বিক্রি করতো। এইগুলা দিয়ে তার সংসার চলে না। তারপরও সে অসুস্থ শরীর নিয়ে ঘুরে এই বিক্রি করত। এই সংবাদটুকু আমাদের দৈনিক খবর সংযোগের সম্পাদক নজরুল ইসলাম সাহেব নজরে আসেন। উনি আমাদের সাংবাদিকের মাধ্যমে ওনার যোগাযোগ করে ওনাকে একটি নতুন দোকান এবং এই দোকানের মালামাল, কাপড়, বিস্কিট, চার কেটলি, চার ফ্লাক্স সহ সব কিছু দেন। এটা আসলে অনেক বড় মানবিক কাজ, উদারতার কাজ। ১৩ই ডিসেম্বর শনিবার দুপুরে তিনি নিজে এসে স্থানীয় সাংবাদিক ও এলাকাবাসীর উপস্থিতিতে দোকানের প্রয়োজনীয় মালামাল কিনে দিয়ে নতুন দোকানটি চালু করে দেন। এমন সহযোগিতায় সন্তুষ্টি প্রকাশ করেন বৃদ্ধ রইসুদ্দিন সহ পুরো এলাকাবাসী। এ সময় নতুন দোকান ও মালামাল পেয়ে উচ্ছ্বাস দেখা যায় রইসুদ্দিনের চোখে মুখে। রইসুদ্দিনের দীর্ঘদিনের কষ্ট দূর হয়ে জীবনে শান্তি ফিরে আসবে, এমনটাই প্রত্যাশা সকলের। আমরা দেখার পরে বিষয়টা নিয়ে আমাদের সাথে যারা আছেন তাদের সাথে আমরা কথা বলেছি এবং তারা সবসময় মানুষের সহযোগিতায় এগিয়ে আসেন এবং তারা আমাদেরকে বিষয়টা বলার পরে আমরা চেষ্টা করেছি যে এখানে কিভাবে একটা দোকান করা যায়। আমাদের স্থানীয় এখানে সাংবাদিক আছেন, তাদেরকে আমরা বলেছি, তিনি এখানে একটা দোকান করে দিয়েছেন। করে দেওয়ার পর আজকে আমরা এসেছি, সেখানে ধরেন লুঙ্গি এবং গামছা, চা বিস্কুট থেকে শুরু করে চায়ের ফ্লাক্স থেকে শুরু করে কাপ থেকে শুরু করে যা যা প্রয়োজন, মোটামুটি আমরা যা প্রয়োজন মনে হয় সেগুলো আমরা এখানে দিয়ে গেলাম। তো শুধু এটাই শেষ না, এরপরেও যদি তার তিনি যদি এটাকে আরও এটাকে এগিয়ে নিতে চান, তাহলে আমরা পরবর্তীতে আমাদের যতটুকু সম্ভব ততটুকু আমরা সহযোগিতা করার চেষ্টা করবো ইনশাল্লাহ। নতুন দোকান শাশু খাইতেছে, নতুন ধরনের ফাংশন খাইতেছে, জিনিসগুলো দেখতেছে, আমি দেখাইতেছি।
আপনারা সব দই আপনারা সহায়তা মানে করবার কাপড় চাপড় যাওয়াই লাগে আপনারা নিবেন দোকানতে। নিরপেক্ষ, সত্য প্রকাশে আপোষহীন।